এত সুন্দরভাবে দিনকে দিন সে এত নিজেকে ভাঙছে, তো খুবই ভালো লাগছে। আমরা খুব প্রাউড যে তার মতো একজন অ্যাক্টর পেয়েছি। আজকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসলেন, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে কেমন লাগছে অনুভূতিটা যদি আপনার কাছ থেকে জানেন। খুবই ভালো লাগছে। একটা অ্যাওয়ার্ড মানে একটা শিল্পীর জন্য একটা কনফিডেন্স। সো ধন্যবাদ তুর্কি ভাইয়াকে এই লাবণ্য অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। সো আমি আমার পরবর্তী কাজের জন্য খুব কনফিডেন্স পাচ্ছি অ্যাওয়ার্ডটা পেয়ে। থ্যাংক ইউ। আপনাকে তো প্রশ্ন করতে কোন কাজের জন্য অ্যাওয়ার্ড পেয়েছেন আপনি আজকে? আমি মূলত মডেলিংয়ের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছি। অনেকেই এখানে প্রশ্ন করছে যে আপনাকে মডেলিং এত ব্যস্ত না, মাসে বছরে একটা কাজ করেন, অনেকেই চিনছে না কোন কাজের জন্য অ্যাওয়ার্ডটা পেয়েছে, সেই জিনিসটা যদি আপনি একটু উল্লেখ করেন, যারা আপনার অডিয়েন্স আছে, যারা ভক্ত আছে, অনেকেই এই কথাটা প্রশ্ন করছে। আচ্ছা, আসলে দেখুন আমরা যেহেতু ফ্যাশন মিডিয়াতে কাজ করি, অনেকেই চিনবে না, এটা আহ, অস্বাভাবিক কোনো কিছু না। যেহেতু যখন ভিজুয়ালে যখন কাজ করে তখন সবাই কিন্তু আমরা টিভিতে বা বিভিন্ন চ্যানেলে তাদেরকে আমরা দেখি। তো আমাদের আসলে ব্র্যান্ড ছাড়া কোথাও দেখার মতো অপশনস নেই, সেজন্য অনেকেই চিনে না। তো অনেক টাইমিংয়ে আমাদের মেকআপের জন্য অনেক ব্র্যান্ডের বিলবোর্ডেও আমরা নিজেকেও নিজেরা চিনতে পারি না, টু বি অনেস্ট। এই যে আজকে ভিন্ন লোকে ধরা দিয়েছেন, একদম ব্লেজার, যে টি শার্ট, যে জিনিসটা আমরা দেখছি যে আপনার এইরকমভাবে একটা টাইট ফিট ভাবে একটা ধরা দিয়েছেন, সেই বিষয়টা আপনার কাছ থেকে জানবো কি বলার। অ্যাকচুয়ালি যারা আমাকে প্রতিনিয়ত দেখে, বা আমি একটু কর্পোরেট টাইপস ড্রেস আপে একটু বেশি পরি, যেহেতু আমি মিডিয়ার পাশাপাশি কর্পোরেট সাইডেও আছি জবে। তো আমার যখন যেটা ভালো লাগে, আমার মনে হয় যে এই আউটফিট আমার ভালো লাগবে, আমি তখন ওই আউটফিটটাই পিক করে ফেলি। মাসে কয়টা কাজ করেন? এটা ঠিক নেই, আমি কখনো গ্যাপ দিয়েও কাজ করি, কখনো মাসে যখন কাজ হয় তখন 15 দিনও কাজ হয়, যখন কাজ হয় না তখন সারা মাসেও কাজ করি না, এমনটা। এই যে আপনি বলছেন যে কয়টা কাজ করেন, কত টাকা করে পেমেন্ট নেন? অ্যাকচুয়ালি এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, পেমেন্টের বিষয়টা এটা আর নাই বলে। সিনেমা অনেকেই সিনেমা করতেছেন, কার সাথে সিনেমা করবেন, কোন হিরোর সাথে সিনেমা করবেন? অ্যাকচুয়ালি হিরো সেটা তো ডিরেক্টর সিলেক্ট করবে, আমি তো এখানে সিলেক্ট করার কেউ না। আমার গল্পের সঙ্গে যাকে যাবে, আমার ডিরেক্টর যাকে সিলেক্ট করবে তার সাথেই কাজ করব। থাকবে, তার কারণ সে সুপারস্টার, তার সাথে কাজ করা মানে ফুল মিডিয়াতে ফোকাস। তো সবারই ইচ্ছা আছে, তো আমার মনে হয় যে আমার ক্ষেত্রে যদি ব্যক্তিগত দিক থেকে বলি, আমি নিজে ক্যাপাবল না এখনও তার সাথে কাজ করার জন্য। তো সে বর্তমানে যে পরিমাণ ধামাকা দিচ্ছে আমাদের, আর সে যেই লেভেলের অ্যাক্টর, তো আমাকে সেইভাবে তৈরি হতে হবে। যদি আমার মনে হয় যে কখনো আমি তার জন্য ক্যাপাবল, বা ডিরেক্টরও মনে করে, তখন যদি আমাকে চাই তাহলে অবশ্যই, কেন নয়। আপনার যে টি শার্টটা পরে আসছেন এটার প্রাইস কত? আমার অ্যাকচুয়ালি মনে নেই অ্যাকচুয়ালি কতটা প্রাইজ আর কি। কত টাকা হবে আনুমানিক? 1.5 লাখ, 2 লাখ? সব কিছু মিলিয়ে ধরতে গেলে আমি শিওর জানি না, কিন্তু এক একটা জিনিস আমার এক এক টাইমিংয়ে কেনা, কোথায় থেকে কেনা আমার মনেও নাই। থ্যাংক ইউ। কেমন অনুভূতি লাগছে? খুবই ভালো লাগছে, প্রত্যেকটা অ্যাওয়ার্ড আমাদের কাজের জন্য আরও কনফিডেন্স। সো ধন্যবাদ তুর্কি ভাইয়াকে এই সম্মাননা দেওয়ার জন্য। আরেকটা জিনিস দেখবো যে কোন কাজের জন্য আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছেন। আমি মডেলিংয়ের জন্য এই অ্যাওয়ার্ডটা পেয়েছি। এই যে নিজেকে আজকে দেখছি যে একটু ভিন্ন লুকে ধরা দিয়েছেন, আজকে ভিন্ন লুকে ধরা দিয়েছেন, একটু স্ট্যান্ডার্ড ড্রেস আপ পরে একটু টাইট ফিট পোশাকের সাথে ধরা দিয়েছেন, মাঝে সাংবাদিকদের মাঝে হুমড়িকায় পড়েছে, সেই জিনিসটা যদি আপনার কাছ থেকে জানবো কি বলার আছে। অ্যাকচুয়ালি আমার যখন যেটা ভালো লাগে তখন সেই এতক্ষণ আমি রেকর্ডই দেন নাই বোকা রেকর্ড চলছে না। আপু, আপু রেডি 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 ওইটা হইছে রেডি। ভাই আপনারা কইছি না নিবেন না? কইছি না? আমি আপনাকে ওইরকমই ও একা নিতেন, আমি ওর বন্ধু, আমার নিতে দেন, আপনি বুঝতে বুঝতেছেন না, মানে আমি ওর বন্ধু, আমার নিতে দিতেছেন, আমার চাকরি পরে আমার বাবার সঙ্গে কার সঙ্গে যায় কে কাজ করতে পারবে, এটা আমার চয়েস না, আমার ডিরেক্টর
যেভাবে তার চালাচ্ছে। আচ্ছা এই যে আপনি কাজ করেন কোন কাজটা পেয়েছেন? লাস্ট আমি কিছু ব্র্যান্ডিং শুট করেছিলাম ব্র্যান্ডের, আর ব্র্যান্ড অ্যাক্টিংয়ের জন্য কথাবার্তা চলছে। ক্লিয়ার হয় হ্যাঁ, তাণ্ডব ট্রেলার দেখেছি, অসম্ভব সুন্দর। আর শাকিব খান ভাইয়া যে এত সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, মানে মাইন্ড ব্লোয়িং। তার প্রত্যেকটা কাজ নিজেকে এমনভাবে থাকছে, আসলে আমরা খুবই গর্বিত তার মতো একজন actor। এই যে প্রচন্ড নৃত্য চান্দকে ধরা দিয়েছে না না, ভাইয়াকে দেখে তো চেনাই যাচ্ছিল না। তার প্রত্যেকটা সিনেমার প্রত্যেকটা মিটিংয়ে চেঞ্জ, সে সেভাবেই নিজেকে ভেঙে আসছে, খুবই ভালো লাগছে। ওনার উপরে একটা অভিযোগ ছিল যে অনেকগুলো অভিযোগ দিয়ে আসছে, একের পর এক অভিযোগ দিয়েছে। রেডি? এই যে কোন ডিরেক্টর যাকে সিলেক্ট করবে তাকে নিয়ে তো কাজ করতে, কিন্তু ইন্ডিয়ান বা বাংলাদেশি আমাদের মনে হয় যে ইদিকাকে মনে হয়েছে যে সে কাজটার জন্য কেমন তাকে নিয়েছে। এখন মনে হচ্ছে যে সাবিনা নূর আপু এই কাজের জন্য পারফেক্ট।